হাসি নাই, জোড়া চায়, নারী চায়। নিজেও পরীক্ষা করতে পারবেন, ডান হাত হাড্ডিতে পরিচালনা করবেন, সব হাড্ডি বরাবর পাবেন। বাম হাত দিয়ে বামের পাশে হাড্ডি পরিচালনা করবেন, একটা হাড্ডি ডাউন পাবেন। বুখারী শরীফ, ওই ডান হাড্ডির অংশ দিয়ে মা হাওয়া তৈরি। তাহলে আদম তৈরি মাটি দিয়ে, হাওয়া তৈরি আদমের হাড্ডি দিয়ে। ঈসা নবী উইদাউট টাচ অফ হিউম্যান। ঈসা নবী কোন মানুষের টাচ ছাড়াতেই জন্ম নিছে। এ মুহূর্তে আমি যদি বিদেশে আলোচনায় থাকতাম এই কোরআন খুলে, তখন যে কথা বলতাম এখানেও বলা যাবে। সেখানে বলতাম প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড মোর দ্যান দি আইয়ামে জাহালিয়া। চলমান বিশ্ব আইয়ামে জাহালিয়াকেও ফেল মারছে। যে কারণে বাংলাদেশ সহ তামাম পৃথিবী এখন অসুস্থ। যে রোগের কারণে গোটা দুনিয়া অসুস্থ। আমার গবেষণায় অনেক রোগের উল্লেখ, তন্মধ্যে আমি দুটা রোগ উল্লেখ করি এদেশে এবং বিদেশে। দুটা রোগের মধ্যে গোটা দুনিয়ার, বিশেষ করে মুসলমানের প্রথম রোগ হলো we cannot be great Muslim because we are far from the Holy Quran. সারা দুনিয়ার মুসলমান বিধান কোরআন থেকে অনেক দূরে। On the other hand, অন্যদিকে we cannot be great Muslim because we are far from the Holy Prophet sallallahu alaihi wasallam. অন্যদিকে রাসূল পাকের আদর্শ থেকেও আমরা অনেক দূরে। আমি আদম আলাইহিস সালামের তৈরি জায়গাতে গেছি, 60 হাত লম্বা। মা হাওয়ার কবরে গেছি, জেদ্দা থেকে কিছু দূর ফাঁক, গেটে লেখা আছে মারকুমাতে উম্মে হাওয়া। মা হাওয়ার কবর প্রায় 45 হাত লম্বা। আদম থেকে শুরু করে সিরিয়াল মতো যদি কথা বলি, নেক্সট টু আদম, সেকেন্ড আদম অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর। নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 950 বছর। এই তোমরা কিছু বলবে নাকি? হ্যাঁ, দাও। প্রধান অতিথির জন্য যা করার করো, টাইম লস করো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটি মাতারুল্লাহ আগমন, শুভেচ্ছা স্বাগতম, এটি মাতারুল্লাহ আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম। হ্যাঁ, সমস্ত পৃথিবী এখন অসুস্থ। যে সমস্ত রোগের কারণে অসুস্থ, আমি দুটা রোগের কথা উল্লেখ করলাম। আসতে দাও, বসতে দাও। প্রথম নাম্বার রোগের কথা বললাম, we cannot be great Muslim because we are far from the Holy Quran. মারহাবা, মারহাবা। হ্যাঁ,
আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো, ম্যান প্রপোজেস আল্লাহ ডিসপোজেস। মানুষ যা ভাবে আল্লাহ তার উল্টাও করতে পারে। কে ভাবছিল জীবিত? আল্লাহ রাখছেন জীবিত। খালি চিল্লা চিল্লি না, একটু বুঝতে হবে। 1 hour's meditation better than 60 or 70 years prayer. আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে 1 ঘন্টা গবেষণা করলে 60 থেকে 70 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। কথা না? সমস্ত পৃথিবীতে যত রোগ আসতে, যে সমস্ত কথা না, যে সমস্ত রোগের কারণে গোটা দুনিয়া মিলে প্রায় 225 কোটি মুসলমান, এরপরেও মুসলমান নির্যাতনের কারণ কি? এরপরেও মুসলমানের এত দুর্দশার কারণ কি? আমি এদেশে এবং বিদেশে উল্লেখযোগ্য 2টি কারণ এখানে 2বার বললাম। প্রধান অতিথি আসার আগে একবার, এরপরে একবার, আবার বলছি, দিয়া আয়াতে যাব। কি লোকগুলা বসতে বলতে হবে না? লোকগুলা বসতে বলতে হবে। ওরা কারা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড অ্যানিম্যাল? মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি? ওয়ালাইকুম সালাম। আলোচনা চলছে, সকাল 9টার আগে আল্লাহ হায়াত ও সুস্থ রেখে ফল দেন। সব মানুষ তো এগুলি মানুষ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড অ্যানিম্যাল? মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি? নো ডিফারেন্স বিটুইন দেম বাট ওয়ান, দ্যাট ইজ হিউম্যানিটি অ্যান্ড অ্যানিম্যালিটি, মনুষ্যত্ব এবং পশুত্ব। আমি যা দিয়া কথা শুরু করব, আয়াত পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চলার কথা বলছেন আল্লাহ। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। 19 থেকে 29টা নাম আছে সূরাতুল ফাতিহার। আর আমি আজকে উল্লেখ করব 3টা, তাও সময় পেলে, না পেলে সালাম দিয়া বিদায়। তার মধ্যে একটা নাম হলো সূরাতুল হামদ, এটা হলো প্রশংসার সূরা। এরপরে এই সূরাতুল নাম সূরাতুল ফাতিহা, যা দিয়ে কোরআন শরীফ খোলা হয়। এরপরে এই সূরার নাম হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। এবং এই কোরআন এদেশে রাজধানীতে বড় বড় শিক্ষিত যারা থাকে তাদের সামনে এই কোরআনের আমি 12টা নাম উল্লেখ করি। আল কোরআন সেনাদার নাম ইজ আল কিতাব, আল কোরআন সেনাদার নাম ইজ আল মজিদ, আল কোরআন সেনাদার নাম ইজ আল হুদা, আল কোরআন সেনাদার নাম ইজ আল হক, আল কোরআন সেনাদার নাম ইজ আল শিফা, আল কোরআন সেনাদার নাম ইজ আল জিকির, আল কোরআন সেনাদার নাম ইজ আল হাকিম, আল কোরআন সেনাদার নাম ইজ আল মাউইজা, আল কোরআন সেনাদার নাম ইজ আর রহমা, আল কোরআন সেনাদার নাম ইজ আন নূর। নূরের বাংলা হলো আলো। কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকবে, ব্যক্তিটা হবে আলোকিত। কোরআনের সাথে সম্পর্ক থাকবে, সমাজ হবে আলোকিত। কোরআনের সাথে রাষ্ট্র সম্পর্ক রাখবে, রাষ্ট্র হবে আলোকিত। কোরআনের সাথে সম্পর্ক রাখবে আন্তর্জাতিক পরিমণ্ডল, আন্তর্জাতিক পরিমণ্ডল হবে আলোকিত। আজ মুসলমানের রোগ কি, রোগের ঔষধ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরাতুল ফাতিহা হলো 50-50। অনেকে বুঝবেন না, কারণ মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, none will remember those of understanding। যে বোঝে না, আল্লাহ বলছেন তার জন্য ওয়াজ না। তাহলে যে বুঝাবে তাকেও বুঝতে হবে, আর যারা সামনে বুঝতে চেষ্টা করবে তাদেরও কিছু বোঝার চেষ্টা করতে হবে। নাম দেয় তাফসিরুল কোরআন মাহফিল। কোন আয়াত, কোন সূরা, কত নাম্বার, কি তাফসির, উল্লেখ কোথায় তার? তাফসির বি আলা ইল্লাহ, 2000 কুদরতের ঘটনা, 2000 আয়াত। তাফসির বি আইয়ামিল্লাহ,
ঘটনার বিবরণ 2000 আয়াত, তাফসীর বিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের 2000 আয়াত, 6000 হলো। আর বিধানের উপরে আয়াত আছে 500, এ হলো 6500। বিধানও তো অনেকে বুঝবেন না। এমন একটা দেশে জন্ম নিছি যেই দেশের বিচারকের কাছে নারী আন্দোলন সমিতির একজন আবেদন করেছিল, কোরআনের এই আয়াতটা আমাদের কাছে আপত্তিকর। বিচারকও মামলা নিছে। আপত্তিকর কি? কয় একই পিতার সন্তান ছেলে পাবে 2 ভাগ, একই পিতার মেয়ে পাবে 1 ভাগ, ডবল সিঙ্গেল কেন? এইটাও তো বৈষম্য নাকি? বিচারক তো লেখাপড়া কোরআন থেকে জানে না, বিচারক তো বিধান জানে না। এজন্য আমার সেদিন বক্তৃতা ছিল ঢাকা সাভারে, অন্যান্য আলেমদের বক্তৃতা ছিল ঢাকা শহরে। একসাথে সুরে সুরে বলছি, বিচারক সাহেব, উইদাউট কমপ্লিট আইডিয়া, পূর্ণাঙ্গ লেখাপড়া ছাড়া, ধ্যান ধারণা ছাড়া কোরআন বিধানের আইনের উপরে হস্তক্ষেপ করবেন না। আল্লাহ সাহেব বুঝতে পারছে। আমি বুঝাইছি ঢাকা সাভারে, অন্যান্য আলেম বুঝাইছে ঢাকা শহরে। একসাথে বিচারককে বলছি, কোরআন বিধান ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আর এটা কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ শুধু নয়, এটা কিন্তু ওহী, এটা কিন্তু ওহীর কিতাব। যে ছেলেকে 2 ভাগ দিছে আল্লাহ, কারণ মেয়ে জন্ম নিলে মেয়ে জন্ম থেকে বিবাহ পর্যন্ত সমস্ত খরচ বাবার। আবার বিয়া যখন স্বামীর কাছে যায়, সমস্ত খরচ স্বামীর। সিঙ্গেল ফার্দিন নট, 1 পয়সা মেয়ের খরচ নাই। এজন্য মেয়ে যেটা পাবে মোহরানা বাবা থেকে, আবার স্বামী থেকে সব ওটা তার। অতএব আল্লাহ বেআইনি করে নাই, বৈষম্য করে নাই। বিচারকের কাছে তো আমাদের কথা পৌঁছছে, আইনটা পাশও করার সাহস পায় নাই, কারণ টিকবে না তো। কারণ এদেশে লক্ষ লক্ষ আলেম আছে। এই তো কিছুক্ষণ আগেই বললাম, এই কোরআনের উপরে সঠিক সোজা পথের যে কথা বলছিলাম, এই সঠিক সোজা পথ কারা? আল্লাহ যে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রাসূল আপনি এটা চান, তো চাইলেন যে সঠিক সোজা পথ কোনটা? আজকে তো পথের হিসাব নাই, কোনটা সঠিক সোজা? আলেম ওলামা পীর দরবেশকে মাথা ঘামাতে হবে না। নিচে সঠিক সোজা পথ আল্লাহ বলে দিছে, আনআমতা আলাইহিম, ওরাই সঠিক সোজা পথের মধ্যে যারা নেয়ামত প্রাপ্ত। নেয়ামত প্রাপ্ত তো সর্বসাধারণ বুঝবে না। নেয়ামত কারা কারা, কে সে নেয়ামত, কারা নেয়ামতের মালিক, ওদের পথ হলো সঠিক না। বুঝলাম না। কোরআনুল কারীম বুঝে দেন। সামনে যারা ডানে বামে, সামনে পিছনে সকলেই বুঝে নেন নেয়ামত প্রাপ্ত কারা কারা। দুনিয়ার আলেম ওলামা পীর দরবেশকে এই আয়াত নিয়ে মাথা ঘামাইতে হবে না। সিরাতাল মুস্তাকিমের আয়াতের এই তাফসীর আল্লাহ নিজে। আল্লাহ অতি ভদ্রতার সাথে আমার কানে শব্দ পৌঁছল। প্রধান অতিথি উনি একটু সালাম বিনিময় করে দোয়া দিবে, দোয়া নিবে, এরপরে আলোচনা চলবে। আমি কিন্তু 100 ভাগ রাজি, আপনারা একটু রাজি হলে ভালো হয়। সব মানুষে তো মানুষ কথা বলে। বিধান আমাদের কাছে না, লেটেস্ট বিধান কোরআনুল কারীম যার উপরে নাজিল হয় তিনি সিরাতুল মুস্তাকিমের ডিরেক্টর, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাধারণ মানুষ তো দূরের কথা, এরপরে মাগদুব আদ-দাল্লিন, অভিশপ্ত এবং পথভ্রষ্ট, ওরা ইহুদি এবং নাসারা। আমি ওগুলো গেছি নিজে ময়দানে, এদের অবস্থা সব দেখছি শুনছি, এলাকা পর্যন্ত, মক্কা মদিনা বাহরাইন আরব জাহানে এবং হিন্দুস্তানেও। দেখি সময় হলে কথা বলবো, না হলে বিদায় সালাম দিয়ে চলে যাব। তবে মনে রাখবেন, 1 নম্বর নবীর পথ, 2 নম্বর
সিদ্দিকের পথ, 3 নম্বর শহীদের পথ, 4 নম্বর সালেহ নেককারগণের পথ, আর মাগদুব এবং দাল্লিন পথভ্রষ্ট আর অভিশপ্ত এরা হলো ইহুদি নাসারার গোষ্ঠী। ইহুদি নাসারা বুঝবেন, ওরাও ঈসা নবী মুসা নবীর অনুসারী। আমি ওই জায়গায় গেছি যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে 30,000 ইহুদি নাসারা বসে মিটিং করতেছিল। তারা বলছিল মুহাম্মদ কেমন নবী হয়, যার ক্যাডার নাই, যার বিদ্যা নাই, যার অমুক তমুক কিচ্ছু নাই, সে কেমন করে নেতা হয়, তাকে কেমন করে নবী বানানো হয়। রসুলকে ডাকলেন, রসুল আসলেন, 1 ডজন প্রশ্ন করলেন, উত্তর দিতে পারলে আমরা ইসলাম কবুল করব। উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি টেনশন সরাসরি রসুল বললেন প্রশ্ন করো। 30,000 ইহুদি নাসারার প্রধান মনে মনে ভাবতেছে, কিরে উত্তর দিতে পারবে নাকি? আমরা তো বিরাট কিতাব পড়া ইহুদি, আমি তো ক্রিটিক্যাল প্রশ্ন করব, উত্তর দিতে পারবে নাকি? রসুল তো সঙ্গে সঙ্গে বললেন প্রশ্ন করো। পড়ক প্রশ্ন 1 নম্বর, 1 যার কোনো 2 নাই, যার 2 যার কোনো 3 নাই, এমন 3 যার কোনো 4 নাই, এমন 4 যার কোনো 5 নাই, এমন 5 যার কোনো 6 নাই, এমন 6 যার কোনো 7 নাই, এমন 7 যার কোনো 8 নাই, এমন 8 যার কোনো 9 নাই, এমন 9 যার কোনো 10 নাই, এমন 10 যার কোনো 11 নাই, এমন 11 যার কোনো 12 নাই, এমন 12 যার কোনো 13 নাই। 1 সেকেন্ড দেরি নাই, সঙ্গে সঙ্গে ওরা ভাবতে পারলো মুহাম্মদের তো লেখাপড়া নাই, উত্তর দিতে পারবে না। কিন্তু ওরা জানে না মুহাম্মদ মোর দ্যান ওয়ান প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে কোরআন নাজিল হয় আমি ওখানে যতবার যাই ততবার এই কোরআন নাজিলের পাহাড়ে উঠি, আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা পড়ি আর সেখানে কাঁদি। ওরা মুহাম্মদ সম্পর্কে জানে না, ওরা জানে মুহাম্মদের মাথায় টুপি, মুহাম্মদের লম্বা পাঞ্জাবি, মুহাম্মদের মুখে দাড়ি, এইটুকুই ওদের বিদ্যা। ওরা জানে না হেরা ইউনিভার্সিটির একমাত্র ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। যেই মাত্র প্রশ্ন করা শেষ, সঙ্গে সঙ্গে রাসূল বললেন এমন এক যার কোনো 2 নাই, তিনি হলেন সুপ্রিম অথরিটি অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ অলমাইটি আল্লাহ। এমন 2 যার কোনো 3 নাই, আসমান এবং জমিন 2 যার কোনো 3 নাই, এমন 3 যার কোনো 4 নাই, তাওরাতটা করলো আরশ কুরসি লৌহ 3 যার কোনো 4 নাই, এমন 4 তাওরাত ইনজিল জবুর কোরআন যার কোনো 5 নাই, এমন 5 মুসলমানের 5 ওয়াক্ত বিধান সালাত যার কোনো 6 নাই, এমন 6 সিত্তাতু আইয়ামিন 6 দিনে আসমান জমিন তৈরি যার কোনো 7 নাই, এমন 7 জাহান্নাম, যদিও এক জাহান্নাম 7 দরজা 7 জাহান্নাম বলা হয়, যার কোনো 8 নাই, এমন 8 বেহেশত, যদিও বেহেশত একটা মানে জান্নাত একটা, 8টা দরজা তাই 8 জান্নাত বলা হয়, যার কোনো 9 নাই, এমন 9 ইদ্রিস নবীর গাধা মেরেছে 9 সদস্য যার কোনো 10 নাই, এমন 10 আশারায়ে মুবাশশারা 10 যার কোনো 11 নাই, এমন 11 ইউসুফ নবীর 11 ভাই যার কোনো 12 নাই, এমন 12 চন্দ্র মাস 12 যার কোনো 13 নাই। 30,000 ইহুদি নাসারার মধ্যে ওই বৈঠকে, যে জায়গায় বৈঠক হয় আমি সেখানে গেছি, উল্লেখ করছি, ওরা বলছে হ্যাঁ, এবং সেখানে 5,000 ইহুদি নাসারা এই জ্ঞানগম্ভীর অবস্থা দেখে, এই বক্তব্য রাসূলের পাকের শুনে তারা বিশ্বাস করছে এই জ্ঞান আল্লাহ দেওয়া জ্ঞান, আসলেই সে নবী। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ। শুনলে কি লাভ হবে তার আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে, নবী প্রেম থাকলে পরে কম আমলেও লাভ হবে।
সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী শায়দ কে নেগাহে কুনাদ আগাহে নবাসী। তোরা গাফেল্লা থেকে বেশি বেশি আল্লাহকে ডাকো, কখন যেন আল্লাহ তোমাদের প্রতি দয়ার নজরে তাকায়। প্রেম এবং জোশ ভরা কণ্ঠে দুই একবার পড়ে নেন তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাস আর লাগবে না। শাসক শাসক শব্দই থাকবে, কিন্তু শাসক যদি সেবনকারী হয়, শাসক থাকবে শাসক নাম হতে হবে সেবক। ভাষা বোঝে? শাসক যদি শাসক হয়, হ্যাঁ নাম শাসকই থাকবে, হতে হবে সেবক। যদি শাসক সেবনকারী হয়, তাহলে দেশে যা ঘটলো সারা দুনিয়ায় যা ঘটছে তার চেয়ে আর বেশি নয়। ভাষা বোঝেন? অনেক কথা আছে, সুযোগ থাকলে বলতেছি, কারণ আমার সাবজেক্ট ছিল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল আমরা পড়ছি। কিন্তু গভর্নমেন্ট অফ দ্য সিটার বাই দ্য বাটপার অ্যান্ড হাইজাকার ফর মেসাকার যদি হয়ে যায়, তাহলে দেশের অবস্থা কি হয়? ভাষা বোঝেন? সর্বনাশ হয়ে যায়, যেমন সর্বনাশ সারা দুনিয়ায় হচ্ছে। যা হবার হয়ে গেছে, যা ঘটার ঘটিয়াছে, আরো ঘটার বাকি। এখনো সময় আছে, বিবেকটাকে কাজে লাগান, বিবেকটাকে কাজে লাগান। যিনি ইমাম হবেন তিনি যেন ওই রকম সতর্ককারী ইমান হয় যে বাই ছাড়িয়া জামাতটাকে নষ্ট না করে। ভাষা বোঝেন? এরপরে সিরাতাল মুস্তাকিমের 4 অংশের 1 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে লেখাপড়া না করলে ইহুদি নাসারার দোষ দেবেন কি? মুসলমানেরও তো অনেক জানা দরকার। মাথায় টুপি দিলেই যদি মুসলমান হয়, ইন্দিরা গান্ধী ছেলে রাজীব গান্ধী আসছিল, প্রেসিডেন্ট এরশাদ ছিল, রাজীব গান্ধীর মাথা বিরাট বড়, আমি তার দেখছি ভারতে, বিরাট বড় টুপি মাথায় ছিল। আমার এরশাদ সাহেবের মাথায় টুপি ছিল না। কি ভাষা বুঝবেন? টুপি থাকলেই মুসলমান, যদি কোন দাড়ি থাকলেই মুসলমান। রবি ঠাকুরের দাড়ি তোমার চেয়েও একটু বেশি ছিল। ভাষা বুঝতে হবে। আসলে মুসলমান নামটা আর মুসলমানের নেতা একটু পরিচয় থাকতে হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেটেস্ট মডেল, তাতে লেখা আছে মোহাম্মদ ইজ দ্য পারফেক্ট রুলার, ইজ দ্য গ্রেট লিডার অ্যান্ড ইজ দ্য সুপ্রিম জাস্টিস। শিক্ষিত যারা কন ইজ কোন টেন্সে ব্যবহার হয়? আছে না নাই শিক্ষিত রে? ইজ কোন টেন্সে ব্যবহার হয়? যে হ্যাঁ তোমার হাবা। প্রেজেন্ট টেন্সে যদি ইজ ব্যবহার হয়, তো মোহাম্মদ তো এখন নাই। এ কোন বোকা না খোকা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লেটেস্ট মডেলে ইজ শব্দ ব্যবহার করলো না? বোকাও নয়, খোকাও নয়। ইন অ্যাবসেন্স অফ প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেজেন্ট অফ দ্য ওয়ার্ল্ড দ্য হোলি কোরআন। মুহাম্মদ নাই, কিন্তু অনুরূপ মুহাম্মদ যেন কোরআন গোটা দুনিয়ায় আছে। এই সেই বিধান যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়, তাহলে মুসলমান তো দূরের কথা। বদরগঞ্জে একজন গ্রাজুয়েট হিন্দু আমাকে বলতেছে, হুজুর এবার না হয় কোরআনের আইনে হোক। আমি কই কাছে আইবা, এক কাপ চা খেলাইবা। এটা তোমার মুখের কথা না বুকের কথা? কয় হুজুর মুখের কথা নয়, বুকের কথা। তো আমাকে একটু বলো তো, এদেশে কোরআনের আইন চালু হোক। কেন বললে? কয় হুজুর কেন বললাম, আমি বিএ ক্লাস পড়ছি, সামান্য হইলেও আমার এলেম আছে, বিদ্যা আছে, তো সেই বিদ্যা দিয়ে কতবা। কয় কোরআনের আইন হইলে আমরা যে হিন্দু ধর্মের লোক ভারত পালাই পালাই চিন্তা, কোরআনের আইন হইলে ইনসাফ থাকবে আর ভারত পালার চিন্তা করা লাগবে না। অতএব কোরআনের আইনে হোক। তো বুকের কথা না মুখের কথা? কয় বুকের কথা। তো এই বুকের কথা সবার বুক। ফার্স্ট অফ অল পিউরিফাই ইউর হার্ট
আজকের 4 নম্বর পয়েন্টে আছে মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। পরে আর সুযোগ হচ্ছে কিনা দেখি, যদি হয় তাহলে প্রথম পয়েন্টেই হয়তো আমার সময় শেষ হবে, আর না হলে 4 পয়েন্টে আমি টাচ দিয়া, স্টেশন টাচ দিয়া গাড়ি সামনে বাড়ায়া সালাম দিয়ে বিদায় নেব। আর কষ্ট না, আর কিছু মনেও যেন নেবেন না। হ্যাঁ, আপনাকে বসে থুয়ে একটু লম্বা হইলো। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমাদের সামনে আমাদের প্রধান অতিথি, এই মাঝে মধ্যে অনেকে কই এটিএম কি না, আজহারুল ইসলাম তো বুঝি, তুই এটিএম কি? তা আমি সেটা বুঝে দেই আমার নিজের জ্ঞানে। এটিএম বোধ হয় আবু তাহের মোহাম্মদ আবু তোরাব। আবু তোরাব মাটির বাবা, তোরাব মানে মাটি, আর আবুন মানে তাহলে মাটির বাবা। তাহলে নিশ্চয় ধরা যায় লোকটা মাটির মানুষ। হ্যাঁ, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি জেন্টালিটি, অনেস্টি আর মডেস্টি ইজ মোর ভ্যালুয়েবল দেন অফ অল ভার্চুস। সমস্ত সৎ গুণের উচ্চতার নাম সদাচরণ। ভাষা বুঝছেন? পীর সাহেব মুরিদকে কইল, এ বৃষ্টি দেখি তো এইসব কেমন হয়েছে? আসি কয়, হুজুর খুব বৃষ্টি হয়েছে। এই দেখা হয় নাই, আর একটু দেখে আসো। মুরিদ যা খুব দেখলো, হুজুর খুব বৃষ্টি হয়েছে। পীর সাহেব কয়, বাবা দেখা হয় নাই, উঁচা দোলা উঁচু নিচু পুরো এরিয়াটা ভালো করে দেখে আইছো। পুরো এরিয়া যখন ভালো করে দেখে, যে জায়গায় করে নিচু আছে, ওই নিচু জায়গায় পানি জমা আছে। তা আসিয়া কয়, বাবা এবার দেখছি। কি দেখলেন বাবা? বলে যে জায়গাটা খুব নিচু মাটিটা ওই মাটিটা নিচু, মাটির সাথে পানি আছে। তখন আসেগারু আলা নাফসিহি, তুমি যত নিচু হইতে পারবে, মাটির মানুষ হইতে পারবে, মাটি হবে, ততক্ষণ তোমার নিকট ওই যে পানি, ওইটার আর একটা নাম হলো রহমত, তোমার কাছে জমা থাকবে। মাটির মানুষ দেখি আল্লাহ চাহে তো আল্লাহ কি করে। তারপরেও তো কথা আছে রে, কথা তো শেষ হয় না। আল্লাহর আইন আল্লাহ চালু করবে, আল্লাহ নিজে আসি করবে, কথা বলে না। আল্লাহ নিজে আসি করবে। হুজুর দোয়া করেন, কি জন্য দোয়া করবো? কয় চাওয়া হয় না। যাও এবারে হবে, দোয়া করে দিলাম। পরে আইসা কয়, হুজুর হয় নাই। হুজুর, আরে হয় নাই মানে তোমার ভুল নাই, ভুল বুঝি আমারে। যাও হবে এবার। দ্বিতীয়বারে আইসা কয়, হুজুর চাওয়াও হয় নাই, সিমটমও নাই, সম্ভবত আমার ভুল, আমি ইনশাআল্লাহ বলি নাই। যাও ইনশাআল্লাহ এবার হবে। ইনশাআল্লাহ এবার হবে যখন চলে গেছে, চাওয়া তো হয় নাই বাবা। চলে আসছে, কয় হুজুর আলেম ওলামা পীর দরবেশ কারো দোয়া আর কবুল হচ্ছে না, কোনো খবর নাই চাওয়া হওয়ার। আহারে বসো। ইমাম সাহেব আল্লাহওয়ালা ভিতরে যায় উজু করিয়া, চাওয়া তো আর পীর দেয় না, চাওয়া দেয় কে? হ্যাঁ, চাওয়া দেওয়ার মালিক কে? আল্লাহর সাথে একটু যোগাযোগ করছে, আল্লাহ জানায় দিছে। আসিয়া কইছে, বা বিয়া করছেন? কই জি না হুজুর। শালা মুসলমানের বাচ্চা, বিয়া করে নাই চাওয়া হওয়ার দোয়া চায়। মার্কা সিল না মারিয়া আন্দাজি আল্লাহ আল্লাহ কইলে হবে? ও টাকা মুসল্লা লাগবে, আর আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন একটু কথা বলেন, তারপরে আমার পরে কি হবে হবে তার কি হলো, অত টেনশন নাই। জি আলহামদুলিল্লাহ। আমাদের এই 30 পারা কোরআনে আল্লাহ শব্দ আছে 2698 বার। পৃথিবীর কোন নর নারী গোপনে প্রকাশ্যে জোরে মনে মনে একবার আল্লাহর তৈরি জবান দিয়ে যদি বলে আল্লাহ, এই কোরআনুল কারীমের তাফসিরে আল্লাহ পাকের পৃথিবীর সংখ্যা 80,000। 80,000 পৃথিবী বিক্রি করলে যত মূল্য হয়, বান্দা বান্দির মুখে একবার আল্লাহ শব্দের মূল্য তার চেয়ে অনেক বেশি। এখন রাসূলে পাকের কথা শুনুন। সিরাতুল মুস্তাকিমের ডিরেক্টর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলছেন, কোন জাহাঙ্গীর হুজুরের কথা না, কোন আলেম ওলামা পীর দরবেশের কথা না। রাসূল বলছেন, মান জালাসা মা আলিমি সাআতাইনে, কেউ যদি আলেমের জলসায় 2 দণ্ড বসে,
এখানে যত সামনে বসা আছেন দুই দণ্ড সবাই বুঝবেন না। দুই দণ্ড সময় উল্লেখ নাই, দুই দণ্ড। যদি 12টায় শেষ হয় সভা তাও দুই দণ্ড ঠিক থাকবে, যদি একটায় আখেরি মুনাজাত হবে তাও দুই দণ্ড ঠিক থাকবে। ঠিক যে থাকবে তাও তো অনেকে বুঝবেন না। কোরআন এবং হাদিস হলো লফজে কালিল মানা কাসির, শব্দ সংক্ষেপ অর্থ ব্যাপক। রাসূল বলছেন মান জালাসা মা আলিমি সাআতাইনে, কেউ যদি আলেমের জলসায় দুই দণ্ড বসে, ওয়া সামিআ মিনহু কালিমাতাইনে, আলেমের জবানে দুইটা বাক্য শোনে। আমার আলোচনায় উঠার আগে যিনি কথা বলে গেলেন মাহিদুল, দুই বাক্য না, 200 না, 2000-এর মতো বাক্য বলে ফেলছে। তাহলে আরো কত বাক্য হবে? রাসূল বলছেন দুইটা বাক্যের কথা। ওয়া সামিআ মিনহু কালিমাতাইনে, কয়টা? আলেমের জবানে দুইটা বাক্য শুনবে। ওয়া সাল্লামা আহু রাকাআতাইনে, আলেমের সাথে 2 রাকাত সালাত আদায় করবে। ও আকালা মাআহু লুকমাতাইনে, নসিবে কুলায় আলেমের ডানে বামে বসে 2 লোকমা খাবার খাবে। রাসূল পাক বলেন কান আল্লাহু বিহি জান্নাতাইনে, এই 4 অপশন পালনের জন্য তার নামে 2টা জান্নাত বরাদ্দ দেওয়া হবে। বসার কথা আছে না দাঁড়িয়ে থাকার কথা আছে? হ্যাঁ জি। তাহলে 4 অপশন পালনে কয়টা জান্নাত? হ্যাঁ, পুরুষের মতো জবাব। 4 অপশন পালনে কয়টা জান্নাত? 2টা জান্নাত। জান্নাত 2টা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কত কত কত। দুনিয়ার আলেম ওলামা পীর দরবেশ মাথা ঘামাইতে হবে না। পরের লাইনে রাসূল পাকের জবানেই বলে দিছে। বলে দেই মিসলুহা কা মিসলি হাযিহি দুনিয়াতাইনে, 4 অপশন পালনে যে 2টা জান্নাত দেবে আল্লাহ, 2 দুনিয়া সমান 1 জান্নাত। না হয় নাই? হয় নাই? এই নির্বাচন পিরিয়ডের চাইতে কণ্ঠ আরো দারাজ না করলে কণ্ঠের ইজ্জত টিকবে না। কয় দুনিয়া সমান কয় জান্নাত? 2 দুনিয়া সমান 1 জান্নাত। তাহলে কয় দুনিয়া সমান কয় জান্নাত? 2 জান্নাতের কথা বলছে। তাহলে কয় দুনিয়া সমান কয় জান্নাত হয়? 4 জি জি, 4 দুনিয়া সমান। এ দেশে তো আমাদের সব দেশি ভাই, আমরা বিদেশে যখন আলোচনা করি তখন এইরকম মঞ্চে ডজন ধরা নাস্তিক বসা থাকে। নাস্তিক বোঝেন? এই নাস্তিক বোঝেন? 1 to ইউনিভার্সিটি লেখাপড়া করছে, যে কাছে বসাই কি পড়লেন, কতদূর পড়লেন, দুনিয়া সম্পর্কে কি জানলেন, সৃষ্টি স্রষ্টা সম্পর্কে কি জানলেন, আমাদের সামনে কয় দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছুই, আল্লাহ বলতে কিছুই। তাহলে কি বলে? তাহলে আর্থ ইজ দ্য অ্যাক্সিডেন্টালি স্টেন্স, গোটা পৃথিবী হঠাৎ সৃষ্টি হয়ে গেছে, এর পিছনে কোনো আল্লাহ বিল্লাহ। কথা কি ঠিক? ওইটাই বোধহয় ঠিক। হ্যাঁ, বুঝে আছে মাথায়? ওদেরটা ঠিক? ঠিক না। তখন বিদেশে আমাকে প্রশ্ন করা হয়, এত জায়গা আল্লাহর আছে, 4টে অপশন পালনে 2টা জান্নাত, 2 দুনিয়া সমান 1 জান্নাত। কত মরিয়ম, সকিনা, হাজেরা, কত আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল মোমেন, এত মানুষ, 4টে অপশন পালনে যদি 2টা করে জান্নাত হয়, এত জায়গা আল্লাহর আছে। তখন বিদেশে আমরা নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, আছে কি না? বসো, লেট মি সে কমপ্লিট মাই স্টেটমেন্ট, আমার কথা শেষ করতে দাও। বসো, আছে কি না খাতা কলম ধরো, হিসাব মিলাও। বলে দেই, এই দুনিয়ার আমরা যেখানে আছি এখন বিষ্ণুপুরে, এই যেখানে আছি গাছুয়াপাড়া, এখান থেকে সূর্য কত দূর? বেশ 9 কোটি 30 লক্ষ মাইল দূর। মারহাবা। এই দুনিয়া থেকে সূর্য কত বড়? এই দুনিয়ার চেয়ে সূর্যটা কত বড়? ভুল হলে আমি ভুল ধরবো না। কও 13 লক্ষ গুণ বড়। বলা শুনতে তো 2 সেকেন্ড লাগলো না।
13 লক্ষ গুণ বড় সূর্যটা। কোন একটা কিছু কোন না, হয় নাই? সারা জীবন গুয়া খাইলেন জর্দাদি, হিসাব মিলাইলেন যে সূর্য যে আলো দেয় প্রতি এক এক সেকেন্ডে জগৎবাসীকে আলো দিতে এক এক সেকেন্ডে হাইড্রোজেন গ্যাস লাগে 30 কোটি টন। হয় নাই? হয় নাই? এক সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে বিশ্ববাসীকে সূর্যের আলো। এটা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। নাস্তিকরা মাথা ডাউন করে খাতা কলম নিয়ে হিসাব করতেই থাকে। তারপরে এই যে লাঠি আমার থাকে, এই লাঠি এইভাবে নিয়ে বলি এইটা ধরে নাও সূর্য, এই যে এই মাথাটা ধরে নাও সূর্য। এটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? কত গুণ বড়? আমি বলছি না আপনারা বলছেন? হিসাব ঠিক আছে না বেঠিক আছে? হিসাব ঠিক আছে। এই সূর্যের একটু ফাঁকে আল্লাহর আর একটা সৃষ্টি আছে, সেই সৃষ্টির নাম হলো অ্যান্ড্রোমেড। এই অ্যান্ড্রোমেড সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। হয় নাই? এই অ্যান্ড্রোমেডের পার্শ্বে আর একটা সৃষ্টি আল্লাহর আছে, সেই সৃষ্টিটার নাম হইল বেটেলজেস। এইটা সে এই অ্যান্ড্রোমেডের চেয়ে 1 কোটি গুণ বড়। আরো পুস্তকে, বিজ্ঞানের পুস্তকে লেখা আছে 100 কোটি গুণ বড়। এই যে সূর্য তার চেয়ে 50 লক্ষ গুণ বড়, 1 কোটি গুণ বড়। এখানে যারা আছেন প্রাইমারি টু ইউনিভার্সিটি, যে লাইনে যার লেখাপড়া, আসমানে যেন কি দেখা যায়? ডিমের সমান। জি জি, আরো আস্তে করে এখন তারা হিসাব করছেন জীবনে একটা তারা সূর্যের চেয়ে কত বড়? হ্যাঁ, একটা তারকা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। শুধু কি তাই? আসমানে তারকা আছে, আসমানে আল্লাহর আরো সৃষ্টি আছে। আল্লাহর আসমানে আর একটা সৃষ্টির নাম হলো ইংরেজিতে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের বাংলা হলো অন্ধকূপ। একটা অন্ধকূপের ভিতরে উইদাউট এনি টাচ কোটি কোটি তারকা এমনিতে ঢুকে যেতে পারে। এই আসমানে আল্লাহ পাকের সৃষ্টি 100 কোটি আছে গ্যালাক্সি। কত বললাম? তাহলে এই আমার ডানে বামে নাস্তিকরা পরিশেষে আর মাথা উঠায় না। ওই যে মাথা ডাউন করছে আর মাথা উঠায় না। দুড়া দেখছেন? দুড়া আন্দাজি দেখার কথা কন্যা দেখছেন? কে কে দেখছেন? দুড়া দেখছেন? এ দুড়া যখন মাথা ডাউন করে তখন কি মনে হয়? মাথা আছে বুঝি মনে হয়? মনে হয় দুড়ার মাথায়। আর যখন মাথা উঁচা করে তখন কত হয়? 1.5 হাত লম্বা মনে হয়। এই নাস্তিক যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, এত বড় লম্বা মাথা করছিল। তারপরে যখন বুঝায়া দেই, ওই যে মাথা ডাউন করে আর মাথা উপরে উত্তোলন করে না। হাজিরিন মাহফিল, আলোর কাফেলা, তরুণ সংঘের সদস্য বৃন্দ, এই সন্তানরা তোমাদের সকলের মায়ের পেট হোক ধন্য এই একটা সুন্দর জান্নাতের বাগান তৈরি করার জন্য। আমি আয়াত পড়ছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা পথ দেখাও হে আল্লাহ। এই কথা মাথায় কুলাবে না সবার। এটা আল্লাহ আমার রসুলকে বলতে বলছেন, শিখতে বলছেন। কে সে সঠিক সোজা পথ? আনআমতা আলাইহিম, যারা নেয়ামত প্রাপ্ত, যাদের উপরে আল্লাহ নেয়ামত দিছে তারাই হলো নেয়ামত প্রাপ্ত। তারা কারা?
এতগুলি পথ, বাঁকা বাঁকা পথ, কোনটা সঠিক পথ, কার পথ সঠিক পথ? আল্লাহ এই আয়াতের তাফসীর নিজে করছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বর এটিএম সাহেব কথা বলার আগে যা বলছিলাম, এক নম্বর নবীর পথ, অন্যান্য নবীর শরীয়ত এখন অফ। এখন মোর দ্যান ওয়ান প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তো এখনো ওই ইহুদি নাসারা মাগদুব এবং দল্লিনের গাড়িতে এখনো চড়ি নেই। মাগদুব আর দল্লিন হলো অভিসম্পাদ আর পথভ্রষ্ট, ওরা হলো ইহুদি এবং নাসারার গোষ্ঠী। যারা আমার নবীকে প্রশ্ন করেছিল 1 ডজন, উত্তর তো আপনাদেরকে শোনায়া দিলাম। 30,000-এর মধ্যে 5,000 ইসলাম কবুল করে নেয়। এই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি শুধু নবী ছিলেন না, যার সম্পর্কে পড়াশোনা করলে তখন বুঝবেন, পড়াশোনা না করলে মুহাম্মদ সম্পর্কে কমপ্লিট আইডিয়া হবে না। Allah is our Lord. The Holy Prophet Sallallahu is our leader. The Holy Quran is our constitution. Islam is our only way. Allah হলেন আমাদের একমাত্র মাবুদ, একমাত্র বিধান হলো কোরআন, একমাত্র রহমাতুল লিল আলামিন হলো আমাদের রাসূল। কয় আর নবী, আমাদের নবী একে নবী না, না, পড়াশোনা করে দেখো। আর নবীর নোনো কাটা ছিল না, ছিল না। আমাদের নোনো কাটার ব্যবস্থা আছে কি নাই? আমাদের রাসূল যেখানে জন্ম নেয় আমি সেখানে গেছি, দুধমাতা হালিমার বাড়ি গেছি, সেখানে 4-5 বছর পালন করতে সেখানে গেছি। রাসূল পাকের নোনো কাটা অবস্থায় আল্লাহ দুনিয়ায় পাঠায়। আমাদের মতো মানুষ হইল? হ্যাঁ, রাসূল পাকের নাভি, আমাদের নাভির নার কাটাই তাকে কি বলি? দাইমা। আমাদের এখানে যারা উপস্থিত সকলের নাই কাটাই নাই, দাইমা কাটাই নাই। কিন্তু সিরাতুল মুস্তাকিমের ডিরেক্টর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাভি পৃথিবীর কাউকে দিয়ে কাটানো হয় নাই। আল্লাহ নাভি নারী কাটা অবস্থায় জগতে পাঠায়। পৃথিবীর মানুষ কেন হলো এত বেহুশ? সময় থাকতে ফেরাউস। আমি সেখানে গেছি যেখানে দুধমাতা হালিমার বাসায় এই মুহাম্মদের সাথে বেয়াদবি করেছিল। হালিমার বাড়ির 1 মাইল ফাঁকে একটা গ্রাম, আমি সেখানেও গেছি। ওই গ্রামের নাম হলো কারিয়ায় বলদিয়া। কারিয়ায় বলদিয়ায় 3 বদমাইশ, সাদ, মাসুদ এবং আবদিয়াত রাসূলের সাথে বেয়াদবি করেছিলেন। আল্লাহর পছন্দ না। 3 জনেই ছিল নেশাখোর, গোল হয়ে বসে নেশা পান করতেছে। আল্লাহর মেসমেরিজম, হ্যাপাপেটিজম, হ্যাপনেটিজমের কায়দা নিচ থেকে পাশায় আগুন ধরায়া দিছে। আমি ওই গ্রামে গেছি, গ্রামবাসীকে জিজ্ঞাসা করেছি তারপরে মরণটা কেমন হলো? বলে নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করার কারণে 3 জনের পাশা ওখানেই আগুন জ্বলছে। কত চেষ্টা করছে জীবিতরা, 1 ইঞ্চি সরাতে পারে নাই। পরিশেষে 3 জনেই ওখানে জ্বলি পড়ে ছাই। বললাম তারপর? বলে তারপরে 3 বেয়াদবের ছাইগুলা একত্রিত করে এই গর্তের মধ্যে রাখা হয়। আমি সেই জায়গাটাও দেখে আসছি। আল্লাহু আকবার করে কও। এই সেই মিনান নবিয়িনা, শুধু নবী ছিলেন না, বরং তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। 30 পারা কোরআনে 25 জন নবী রাসূলের নাম, কোন নবীর নামে রাহমাতুল লিল আলামিন নাই। রাসূল পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, রাসূল পাক 1,24,000 নবী রাসূলের কথা বলছেন, 313 জন রাসূল, বাকি সব নবী, কারো নামের সাথে রাহমাতুল লিল আলামিন নাই। আমার কাছে তাফসীরে জাবিরি, তাফসীরে কুতুব 2,24,000 নবী রাসূলের নাম
উল্লেখ আছে, বলা আছে কোন নবী রাসূলের সাথে রাহমাতুল লিল আলামিন লেখা নাই, শুধুমাত্র সিরাতাল মুস্তাকিমের ডিরেক্টর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের সাথে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে গাছুয়াপাড়াবাসী ধন্য, একসাথে তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে। তাহলে এখানে মহিলা মাদ্রাসা আছে এবং মসজিদ, মাদ্রাসা এবং মসজিদ। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আর ওই শিক্ষা নিয়ে মসজিদে গিয়ে সেজদা দেয়। সেজদার মতো সেজদা যদি হয়, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঈমানের পরে মুসলমানে একটা সেজদা দিবে, নারী হোক আর পুরুষ হোক। একটা সেজদার দাম রাসূল পাক বলেছেন গোটা পৃথিবী বিক্রি দিলে যত মূল্য হয়, মোমেন মুসলমানের একটা সেজদার মূল্য তার চেয়ে অনেক বেশি। 5 ওয়াক্ত সেজদা হয় 48 রাকাত, এক রাকাতে 2টা সেজদা হয়, 48 দুগুণ 96টা সেজদা হয়। এই মুসলমানের একটা সেজদার দাম যদি এত হয়, 96টা সেজদার মূল্য কত হয়? যার যার হিসাব শেষে বের করে নেন। এই সেজদা সমাজে চালু আছে, এজন্য 30 লক্ষ মসজিদ পৃথিবীতে বর্তমান আছে। এই মসজিদটা যে মসজিদ আপনাদের 1919 সালের আগে যদি হয়, তাহলে আমার পরিসংখ্যানের মোতাবেক এই মসজিদটাও 30 লক্ষের মধ্যে আছে। আর 2019 সালের পরে হলে, এখন নতুন হিসাব আসলে তখন জানায় দিব। 30 লক্ষ মসজিদে এখন মানুষ নামাজ পড়ে গোটা পৃথিবীতে। মজার খবর আছে, ইহুদি নাসারা মাগদুব এবং দল্লিনের গোষ্ঠী শুধু মুসলমানকে মারার কায়দা, মসজিদ পে পড়ার কায়দা, মাদ্রাসা পড়ার কায়দা, কোরআন শরীফকে অপমান করার কায়দা। কিন্তু ওরা হিসাব দেখে না। আমরা যখন হিসাব দেই তখন ওরা হিসাব মিলায়। 1934 সাল থেকে 1984 সন 50 বছরের পরিসংখ্যান আমাদের হাতে চলে আসছে। এই 50 বছর ধরে তাম পৃথিবীর মাগদুবার দল্লিন ইহুদি নাসারার ম্যাজিক তারা বোঝে না, আল্লাহর ম্যাজিক তারা টের পেল। এই 50 বছরের মধ্যে মুসলমান শুধু দাওয়াত দেয়। তালিমি সিলসিলা কি তালিমুস সুন্নাহ না, তালিমি সিলসিলা, মসজিদ মাদ্রাসা, তাবলিগি সিলসিলা, চিল্লার দল দাওয়াত দেয়, তাকরিরি সিলসিলা ওয়াজ নসিহতের মাধ্যমে দাওয়াত দেয়, তাজদিদি সিলসিলা পীর মুরিদের মাধ্যমে দাওয়াত দেয়, জিহাদি সিলসিলা জিহাদের মাধ্যমে দাওয়াত দেয়। মুসলমানের 5 কায়দায় শুধুমাত্র দাওয়াত, শুধুমাত্র দাওয়াত। আর অস্ত্র দিয়ে মুসলমানকে করে আঘাত, ওদের অস্ত্রে মুসলমানের আঘাত, আর মুসলমানের শুধু চলে দাওয়াত। 34 থেকে 84 50 বছরের পরিসংখ্যান আমাদের কাছে চলে আসছে। আমরা দেখি গোটা দুনিয়ায়, আমেরিকাতে সব ধর্মের মধ্যে যে ধর্মের মানুষ বেশি ইসলাম কবুল করেছে সেই ধর্মের নাম হলো ইসলাম। এই আমেরিকা শুধু নয়, লন্ডন, ব্রিটেন, কানাডা, এমনকি ভারত সহ তাম পৃথিবীতে মুসলমানকে মারে যদি 10,000, মুসলমান বাড়ে 90,000। মুসলমানকে বাড়ে যদি 1 লাখ, মুসলমান হয়ে যায় 2.5 লাখ। পিছনে কারণ কি? পিছনে কারণ হলো এই মোবাইল আছে না নাই? মোবাইল আছে, মোবাইলে টিপতে হয় কোনটা দিয়া? কথা কয় না, দেরি করে কেন? 0 দিয়া। কি দিয়া? আমরা 1 টু ইউনিভার্সিটি পড়ছি, কি 1 টু ইউনিভার্সিটি পড়ছি, সংখ্যার পূর্বে শূন্যের কোনো দাম নাই। আমরা বেঁচে থাকতে এখন সংখ্যার পূর্বে শূন্য দিয়া টিপা টিপি হয়।
এখন কেউ যদি বলে অনটি ইউনিভার্সিটি পড়লাম, সংখ্যার পূর্বে শূন্যের কোনো দাম নাই, অতএব আমি শূন্য টিপব না। মোবাইল আবিষ্কারক বেঁচে থাকলে মনে মনে হাসবে আর কবে তুই না টেপো, তোমার কথা যাবেও না আসবেও। এ পৃথিবীর মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আবিষ্কারকের ফর্মুলা মানতেই হবে, শূন্য টিপতেই হবে। আবিষ্কারকের ফর্মুলা মানলে কথা যাবে আসবে, আবিষ্কারকের ফর্মুলা না মানলে কথা যাবেও না আসবেও না। অ্যাজ লাইক অ্যাজ, মাসাল তো মাসালান, অনুরূপ ভাবে গাছুয়া পাড়া বদরগঞ্জ বাংলাদেশ তাম পৃথিবীর মানুষ আল্লাহর বানানেওয়ালা আল্লাহ, তিনি হলেন জগতের আবিষ্কারক। তার ফর্মুলা মানলে শান্তি, আর আল্লাহর ফর্মুলা না মানলে শান্তি আসবে না। ওই শান্তির একটা ফর্মুলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপাতত এতটুকু বলে দিলাম। আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত 4, তার মধ্যে নবীর কথা বললাম 1, কারণ আয়াতে পয়েন্ট আছে 4টা, সময় লাগবে আমার কমপক্ষে 4 রাত। কোথায় পাবো 4 রাত? তাও তো পোস্টারে দেখলাম, যা তাতে সময় আমার সে পর্যন্ত যাবে না। এজন্য শুধু হেডলাইনটা মিনাল নবিয়িনার পরে ও সিদ্দিকিনা, 2 নম্বর সঠিক সোজা পথ হলো সিদ্দিকের পথ। লেখাপড়া যাদের অনেক আছে তারা সরাসরি বুঝবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর পথ। হ্যাঁ, তাও সঠিক। আবার তিনি যে এখন নাই তাই বলে কি তার পথ নাই? সিদ্দিক নাই, সিদ্দিকের পথ নাই। নবী নাই, তাই কি নবীর পথ নাই? সিদ্দিকের পথ কি? যারা হজ গেছেন, হজ করছেন, হজ করে নেই তো টাকা আছে না নাই? আরে টাকা নাই। আল্লাহ যদি হজে নেয়, কাবা শরীফের পাশে একটা টাওয়ার আছে, আমি ওই টাওয়ারে গেছি। ওই টাওয়ারের নিচে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যার নাম, ওই টাওয়ারের নিচে তার 13টা দোকান ছিল। বর্তমান 13 দোকানের মূল্য হবে 13 কোটি টাকা। ইসলাম কবুল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু এই 13 কোটি টাকার সম্পদ আমার রাসূল পাক সিরাতুল মুস্তাকিমের ডিরেক্টর রাহমাতুল লিল আলামিনকে ইসলামের জন্য দিয়ে দিছে। এই সেই সিরাতুল মুস্তাকিমের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। দ্বিতীয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। রাসূল পাক আমার এই হাতে লেখা বই সেইন্স অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 169টা হাদিস ইংরেজিতে লিখে বাংলা অনুবাদ করে দিছি। আমার রংপুর জেলার ডিসি সাহেব আমাকে 2 মিনিট সময় দিয়া কথা বলতে বলল। 2 মিনিটের মধ্যে বললাম টু বি এ ডাক্তার, মাস্টার, প্রফেসর, ওসি, এসপি, ডিসি, কমিশনার, মিনিস্টার, বাট ভেরি ডিফিকাল্ট টু বি এ ম্যান। যেগুলি পদের কথা বললাম এগুলি কষ্ট সাধনা করে অর্জন করা যায়, কিন্তু মানুষ হওয়া খুব কঠিন। 1 মিনিট শেষ। দ্বিতীয় মিনিটে বললাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিম্যাল, মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি? নো ডিফারেন্স বিটুইন দেম বাট অন দ্যাট ইজ হিউম্যানিটি অ্যান্ড অ্যানিম্যালিটি, মনুষ্যত্ব আর পশুত্ব। কথা তো বাংলা, কিন্তু সবার মাথা কুলাবে না। মনুষ্যত্ব আর পশুত্ব কি? আমার রাসূল পাক সিরাতুল মুস্তাকিমের ডিরেক্টর 9 থেকে 11টা বিয়ে করছেন, মোহরানা পরিশোধ না করে মেলামেশায় যায় নাই। এই ময়দানে এখনই আমি প্রমাণ দিতে পারবো। এখানে এমনও স্বামী আছে 3-5টা সন্তানের বাবা, এখনো স্ত্রীর মোহরানা পরিশোধ করে নাই। সে আবার নবীর উম্মত, নেতা নবী। 9 থেকে 11 বিয়া করছে, সব মোহরানা পরিশোধ করে দিয়া বিছানায় গেছে। আর তার উম্মত 3-5টা সন্তানের বাবা মোহরানা পরিশোধ
করে নাই কত দামি উম্মত, যার যার হিসাব শেষে মিলে নেন। আর রাসূল পাকের ওই অংশটা আমি উঠা দিছি আমার ওই লিখিত বইয়ে, সেইংস অফ দ্য হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 169টা হাদিস, যার প্রথমটা লেখছে কুনতু কানসান মাকফিয়ান ফাহাবাতু আনহু রাফা ফাখালাকতুল কাটা। কি ঘড়ি দেখিস, টাইম শেষ তো পাও, আমি এক্ষণে নামি যাইতেছি, অত হেরেস নাই। হ্যাঁ, আরো সময় আছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কোন, তাড়াতাড়ি আল্লাহ কোন। কি বলতেছিলাম, কি বলতেছিলাম? হ্যাঁ, সেন্স তো বলি দিছি। একটা ন্যারো সেন্স, একটা কমন সেন্স, একটা ব্রড সেন্স, একটা নন সেন্স, একটা নুই সেন্স, একটা নেগেটিভ সেন্স, একটা পজিটিভ সেন্স, একটা স্ট্রং সেন্স, একটা নর্মাল সেন্স, একটা উইক সেন্স, একটা ইন্টারনাল সেন্স, একটা এক্সটার্নাল সেন্স, একটা গুড সেন্স, একটা ব্যাড সেন্স, একটা সেন্সিটিভ সেন্স। 15টা সেন্স কইলাম। ডিসি সাহেব আর আমার জেলা দায়রা জজ সাহেব কয় হুজুর 4টা মুখস্থ আছে, 15টা কইলেন। আমি বললাম আরো আছে, বলার সময় নাই। কই হুজুর আর আমারও সময় নাই, 2 মিনিটে যা বললেন তাতে 3 ঘন্টার ওয়াজ আমাদের হয়ে গেছে। শোনা কথা বোঝেন নাকি না? 2 নম্বর সিদ্দিকের পথ, এই জন্য তো আল্লাহ তোমাকে সভাপতি বানাইছে, এইটাই হলো নিয়ম। 2 নম্বর সিদ্দিকের পথ। আহারে, সিদ্দিকের পথের বর্ণনা কি বলবো, কি বলবো। যারা রাসূল পাক যেদিন জাহান্নামের আগুনের বর্ণনা দেয় সব সাহাবীরা কাঁদে, কিন্তু যেদিন রাসূল পাক কবরের বর্ণনা দেয় সেদিন আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। বক্তৃতা যখন শেষ হয় সাহাবায়ে কেরামরা বলে হুজুর জাহান্নামের আগুনের বর্ণনা দিলে রাসূল, তখন আপনি এভাবে কাঁদেন না, কবরের কথা বললে এভাবে কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন ভাই রে, আখিরাতের শুরুই হলো কবর, মৃত্যু আর কবর দিয়া। কবরে যদি পাশ করা যায় বাকি 4টা পাশ করা একটু সহজ হয়। অসুবিধা অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, বিরক্ত লাগতেছে। সিদ্দিকের পথ, আহা, একজনের দাওয়াত খেয়েছে আর একজন দৌড়ে এসে বলতেছে হুজুর কার খাওয়া খাইলেন কেন? কয় ওটা তো সুদের মালের খাওয়া খাইলেন। না, এই কথা শুনে সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আঙ্গুল মুখের ভিতরে ঢুকে দিয়ে বমি করে বের করে দিলেন। হুজুর এরকম করলেন কেন? বলে তুমি যে বললে ওটা হারাম খাবার, সিদ্দিক নাম হবে তার পেটে হারাম যাবে, এটা সিদ্দিক নামের কলঙ্ক হয় না, এজন্যই বের করে দিলাম। আর যে সামনে বাড়ার সময় নেই। 3 নম্বর ও শুহাদা, সিরাতুল মুস্তাকিমের 3 নম্বর পথিক যারা, কোরআন এবং আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়। এমন একজন শহীদ, 18 বছর বয়স, এক্ষণে বিয়া হলো। বিয়ার পরে অলিমা বিতরণ হচ্ছে, মিষ্টি মন্ডা। যেই মাত্র মিষ্টি মন্ডা বিতরণ হয় আর সঙ্গে সঙ্গে চিঠি আসে। চিঠিটা পড়ে দেখে, চিঠিটা পড়ে দেখে রাসূল পাক বলছেন হুযায়ফা, হুনাইনের ময়দান রেডি হয়ে গেছে, 3 জন সেনাপতি নির্ধারণ করেছি, তার মধ্যে তোমার নাম আছে। চিঠি পাওয়া মাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার নবীর জন্য, আল্লাহর জন্য চলে আসো। যেই মাত্র বিয়ার অলিমা বিতরণ, মিষ্টি মন্ডা বিতরণ, রাসূল পাকের চিঠি হুযায়ফা পাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠলেন। উঠিয়ে তাড়াতাড়ি বাসা ঢুকে ঘোড়া নিলেন, তরবারি খাপার মধ্যে ঢুকা দিয়া লাফ দিয়ে ঘোড়ায় চড়ে রওনা। বিবাহের বর কনে উভয় পক্ষের যারা চিল্লা বলতেছে কোথায় যান, একটু মিষ্টি মুখে দিয়ে যান। হুযায়ফা সাহাবী, রাসূলের প্রেমিক বলে আর মিষ্টি নয়,
রসুল পাকের ডাক পড়েছে, হুনাইনের যুদ্ধের ডাক পড়েছে, তিনজন নাকি সেনাপতি আমার নাম আছে। রসুল পাক চিঠি দিয়ে বলছেন, হুযায়ফা, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য চিঠি পাওয়া মাত্র চলে আসো, আপনারা মিষ্টি মন্ডা খান। ওরে বিবিরা, তুমিও থাকো, তোমার কাছে গেলেও সময় নষ্ট হবে, আমি রসুলের চিঠির হক আদায় করি। রওনা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন। কোড়া মারলো, চলে গেল রসুল পাকের দরবারে। সাহাবায়ে কেরাম নিয়ে বসা। কত কাতার হবে? প্রথম কাতারে কে থাকবে? 3 কাতার হলে 3 সেনাপতি সামনে থাকবে। এভাবে সব হিসাব মিলাচ্ছে। বাই দিস টাইম স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসলো হুযায়ফার কাছে। হুযায়ফা চিঠি পড়ে দেখে, বিবি বলছে, স্বামী গো, আমি জানি তুমিও কোরআন পড়ছো, তোমার স্ত্রী, আমিও কোরআন পড়েছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিও পড়ছো, আমিও পড়ছি স্বামী, একটা মাত্র আবদার, যুদ্ধে বিরতি রাখবো না। চিঠি পাওয়া মাত্র যদি দয়া করে একটু আসতে, আমি প্রেম বিনিময়ের আবেদনও করব না, আমি শুধু তোমার মুখটা এক নজর দেখব। ফাইনাল ডে অফ রিজারেকশন, ফাইনাল লস অ্যান্ড গেইন ডে, চূড়ান্ত ফলাফলের দিন, চূড়ান্ত হার জিতের দিন, আমি যেন তোমাকে এক নজর চিনতে পারি। তাই একটু আসো, আমি তোমার মুখটা সুন্দর করে এক নজর দেখে নেব। যেই মাত্র হুযায়ফা চিঠি পড়ছে, সঙ্গে সঙ্গে চিঠি রেখে দিছে। রাসূল পাকের বর্ণনা শুনতেছে, যুদ্ধের প্রস্তুতির কায়দা শুনতেছে। আবার চিঠি আসলো, অল্প সময়ের মধ্যে চিঠি পড়ে দেখে ওই একই অবস্থা। দ্বিতীয় চিঠি আবার রেখে দিল। আবার তৃতীয় চিঠি আসলো। যেই মাত্র তৃতীয় চিঠি আসছে, পড়ে দেখে ওই স্ত্রীর ওই একই আবেদন। নেতা কাকে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই চিঠি দূর থেকে দেখেছেন। কিছু বলতেছে? 3 বার চিঠি দেখছেন। রাসূল পাক নেতা, আদর্শ নেতা, আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। নেতা তো তাকেই বলে যে নিজের ভাববে না, সেবক হবে, শাসক হবে না, নিজে ভোগ করবে, অন্য না খেয়ে মরবে, এর নাম আদর্শ নেতা নয়। প্রমাণ দিছে সিরাতুল মুস্তাকিমের ডিরেক্টর মুহাম্মদ রাসূলুল্লাহ হালিমার এক স্তনের দুগ্ধ পান করছে, আর এক স্তনের দুগ্ধ পান করে নাই। গোটা দুনিয়া মিলে 3-5 জন ছোট শিশু সন্তান থাকতেই পরিপক্কের মতো কথা বলতে পারতো। তন্মধ্যে মোর দেন 1 প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সে তাকে জিজ্ঞাসা করা হলো, স্তন তো 2টা, একটা পান করো আর একটা রাখো কেন? কয়, কেন আপনারা কি জানেন না, বোঝেন না? আমি একা নই, আমার দুধমাতা ভাই আছে। আমি একাই যদি 2 স্তনের দুগ্ধ পান করি, আর আমার ভাই কি পান করে বড় হবে? এজন্য আমি 1 স্তনের দুগ্ধ পান করি, আমার দুধমাতা ভাইয়ের জন্য আর একটা স্তনের দুগ্ধ পান করি। 5 মিনিটের মধ্যে দয়া করাও লাগবে না, বিনা দয়ার মধ্যে ঘড়ি দেখো, 5 মিনিটের 5 সেকেন্ড পার হবে না। প্রথম মিনিটে যে কথা বলবো সেটা হলো, হুযায়ফা, রাসূল পাক বললেন, যাও একটু স্ত্রীকে দেখা দিয়ে আসো। ঘোড়ায় চললো, কোড়া মারলো, শ্বশুরের বাড়িতে এসে বিবিকে ডাক দিল, আসো বিবি আসো, আমাদের নেতা, আদর্শ নেতা, তুমি দেখতে চাইছো, দেখতে পাঠাইলো। দেখতে চাইছো, আসো, তাড়াতাড়ি মুখ দেখে নাও।
সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, স্বামী গো, ঘোড়া থেকে কি একটু নামা যাবে না? বল না, ঘোড়া থেকে নামা যাবে না, কারণ ঘোড়া থেকে নামলে তুমি প্রেম বিনিময়ের আবেদন করতে পারো। প্রেম বিনিময় করতে সময় লাগবে, কোরআন হাদিস পিছনে যাবে, আল্লাহ রসুল পিছনে যাবে, প্রেম বিনিময়ে সময় নষ্ট হবে, ঘোড়া থেকে নামা যাবে না। সুন্দর মতো দেখে নাও। বিবি বলল, স্বামী গো, সকলে মিষ্টি মন্ডা খেয়েছে, আমি আপনার নববধূ, এক গ্লাস শরবত দিব, তাই খেয়ে নেবেন। কয় তাও দাও, কিন্তু ঘোড়া থেকে নামবো না। তাড়াতাড়ি ঘোড়ার মুখ খুঁড়ে একদম দৌড় দিয়ে চলে আসলেন রসুল পাকের দরবারে। রসুল পাককে সালাম দিয়ে আবার আলোচনা চলল। কয়টা দল হবে, সামনে, মাঝখানে, পিছনে কে থাকবে, 3 সেনাপতি কোন কায়দায় থাকবে, সব সিস্টেম রেডি হলো। হুযায়ফা চলে গেল যুদ্ধে। ওয়ান আফটার অ্যানাদার, একের পরে এক হুযায়ফা ময়দানে শহীদ হইয়া যায়। সিরাতুল মুস্তাকিমের 3 নম্বরের পথ হলো শহীদের পথ। অনেক কথা বাকি থাকলো। 4 নম্বর ওয়াসালিহিন, নেককারগণের পথ, নেককারগণের পথ, নেককারগণের পথ। নেককার কারা? আল ইলমু ইলমানে ফাযাকাল ইলমুন নাফিউন ইলমুন ফিল কলব ওয়া আলাল লিসান। ইলম হইল 2 প্রকার, উপকারী ইলম কলবি, এরপরে জবানি ইলম। 2 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগত, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হয়েছে 5 মিনিট, 5 মিনিট হয়েছে। তো হয়নি, হ্যাঁ? বক্তা আসতেছে এই জন্য। আর 1 মিনিট আছে। আরে না না, ও 1 মিনিট 2 মিনিট প্রধান বক্তার নামে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। না না।